Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের PDF হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা নভেম্বরে একটা ক্লাস করেছি। আমরা বলেছি প্রতি 15 দিন মোটামুটি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে থাকি। টোটাল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছি কালকে। কিছুটা হয়তো অনেকের পড়া হয়েছে, অনেকের পড়া হয়নি, কোনো অসুবিধা নেই। আমি নেক্সট উইকের দিকে আবার একবার বা 15 তারিখের মধ্যে আমি আরেকবার নভেম্বরেরটা একবার রিপিট করিয়ে দেবো বা ডিসেম্বরেরটা একবার করিয়ে দেবো। অলরেডি সব মিলিয়েই আমরা কন্টিনিউ প্র্যাকটিস করবো। আচ্ছা, তো আজকে আমরা নভেম্বরের কিছু নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু ডিসকাস করবো। যাদের যাদের উত্তর জানা আছে বলবে, যাদের জানা নেই তারা তোর ক্লাসটা দেখবে। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে ভারত জুড়ে 12ই নভেম্বর কোন দিনটি পালন করা হয়ে থাকে? বলো, 12ই নভেম্বর কি পালন করা হয়? পক্ষী দিবস। পক্ষী দিবস। জাতীয় পক্ষী দিবস, অ্যান্সার ডি, যেটা হচ্ছে বা। আচ্ছা, তো সেই রেসপেক্টে ভারতের পক্ষী মানব কাকে বলা হয় বলতো? বার্ডম্যান অফ ইন্ডিয়া সেলিম আলী। সেলিম আলীকে বলা হয়। আর এই দিনটা কেন জাতীয় পক্ষী দিবস হিসেবে পালন করা হয়? তার জন্মদিন। সেলিম আলীর জন্মদিনের জন্য নভেম্বর। সেলিম আলীর বার্থডের জন্য, জন্মদিনের জন্য প্রতি বছর এই দিনটাকে জাতীয় পক্ষী দিবস হিসেবে পালন করে এবং এই জন্য সেলিম আলী ন্যাশনাল পার্ক। ফার্স্ট কোশ্চেন এটা ডিসকাস হচ্ছে, প্রথম কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে ভারতের স্থান কত? 18তম, 18%। গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে ভারতের স্থান 18th, 18তম। নেক্সট বলো, পরিবেশ দূষণ প্রতিরোধে কোন সরকার অ্যান্টি ওপেন বার্নিং ক্যাম্পেইন শুরু করেছে? দিল্লি সরকার। দিল্লি গভর্নমেন্ট এটা ইনিশিয়েট করেছে। পরিবেশ দূষণ, যেহেতু দিল্লি এখন মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, এই কারণে দিল্লি সরকার অ্যান্টি ওপেন বার্নিং ক্যাম্পেইন লঞ্চ করেছে। দিল্লি সবচেয়ে পলিউটেড স্টেট অফ ওয়ার্ল্ড হয়ে গেছে। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? মরিনারি ওয়াটার নেভি। আচ্ছা, সম্প্রতি কবে ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালিত হয়? কাইন্ডনেস, ওয়ার্ল্ড কাইন্ডনেস মানে দয়া। ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন করা হয় প্রতি বছর 13ই নভেম্বর, 13th নভেম্বর। আচ্ছা, সম্প্রতি কোন দেশ COP27 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স আয়োজন করবে? ইজিপ্ট। মিশর বা ইজিপ্টে COP27 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স আয়োজিত হবে। আচ্ছা, রাজ্যসভার নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? প্রমোদ চন্দ্র মোদী। প্রমোদ চন্দ্র মোদী, ভেরি গুড। আচ্ছা, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালিত হয় কবে? বিশ্ব ডায়াবেটিস দিবস।
পালন করা হয় প্রতি বছর? 14ই নভেম্বর। 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়েছে। আচ্ছা, রাজ্য জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করবে কোন রাজ্য? উড়িষ্যা। কোন উড়িষ্যা। রাজ্য? উড়িষ্যা। উড়িষ্যা। আমাদের উড়িষ্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিও নিয়েছে আমাদের। উড়িষ্যা, উড়িষ্যা গভর্নমেন্ট। উড়িষ্যা হচ্ছে আমাদের মানে জাতীয় হকি টিমেরও কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। সিএম কে জানি তো? নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক। তো নবীন পট্টনায়ক। ওকে। ন্যাশনাল চিলড্রেন্স ডে পালিত হয় কবে? 14ই নভেম্বর। 14ই নভেম্বর। 14ই নভেম্বর। কার জন্মদিন? কার জন্মদিন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহরু। JL নেহেরুর জন্মদিন উপলক্ষে যা ন্যাশনাল চিলড্রেন্স ডে পালন করা। যদিও কেন করা হয় বোঝা খুব মুশকিল, মানে কোনো দিক থেকেই তো সেরকম ব্যাপার নয়, তবু আর কি, যাই হোক, শিশুদের প্রচুর ভালোবাসতেন সেই কারণে বলতে হয়, বলা আর কিছু না। আচ্ছা, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম My11 ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে? রোহিত শর্মা। রোহিত শর্মা। রোহিত শর্মা। My11 সার্কেলের রোহিত শর্মা হয়েছে? হ্যাঁ, বিরাট কোহলি। বিরাট কোহলি। বলো। My11 সার্কেলের অর্জুন। হ্যাঁ, মিথালি রাজকে বিরাট করা কোহলি। হয়েছে। মিথালি রাজকে My11 সার্কেলের প্রথম মহিলা কাউকে এটা করা হলো My11 সার্কেলের স্পোর্টস গেমসে। সম্প্রতি কবে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালিত হয়েছে? 15ই নভেম্বর। 15ই নভেম্বর। সাঁওতাল বিদ্রোহী নেতা বিরসা মুন্ডা 1875 সালে জন্ম হয়েছিল বিরসা মুন্ডা। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ। আচ্ছা, সম্প্রতি 14ই নভেম্বর তারিখে কোন দিবসটি পালিত হয়েছে? চোদ্দই নভেম্বর। ওয়ার্ল্ড সায়েন্স ডেটা কি? ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হবে? বলো কি হবে? ডায়াবেটিস ডে হবে কি? স্যার আর্মিস্টিক ডে হবে, জানি। ওকে, দাঁড়াও বলছি। এটা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, আমি একটু আগেই তো বললাম ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 14ই নভেম্বর পালিত হয়। আচ্ছা, নেক্সট, কোন বিশ্ব নেতা 6 ডিসেম্বর 2021 তারিখে ভারত ভ্রমণে আসবেন? ভারত ঘুরতে কে আসবেন? বরিস জনসন। বরিস জনসন। শিডিউল হয়ে গেছে, 6 তারিখে আসবেন। অ্যান্সার হবে প্লুতিন, ভ্লাদিমির পুতিন। পুতিনটা কে বলতো? রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট, USSR, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, USSR এর প্রেসিডেন্ট পুতিন 6 ডিসেম্বর ভারতে আসবেন। আচ্ছা, সম্প্রতি কবে ঝাড়খণ্ড স্থাপনা দিবস পালিত হয়েছে? ঝাড়খণ্ড স্টেট তৈরি করা হয়েছিল কত সাল বলতে পারবে? 2000 সাল। 2000 সালে বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছিল।
কত তারিখ ছিল? 15 তারিখ নভেম্বর। ছিল 15ই নভেম্বর ছিল। ভেরি গুড, 15ই নভেম্বর ছিল। আচ্ছা, হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নামকরণ কি করা হয়েছে? রানী কমলাবতী। রানী লক্ষ্মীবাই। রানী কমলাবতী করা হয়েছে, লক্ষ্মীবাই নয়, কমলাবতী করা হয়েছে। আচ্ছা, নেক্সট, ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স পালিত হয় কত তারিখে? ইন্টারন্যাশনাল ডে অফ টলারেন্স পালন করা হয় 16ই নভেম্বর, 16th নভেম্বর। আচ্ছা, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? সবাই বলবে। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জিতেছে। কাকে হারিয়ে? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে রানার্স আপ হলো নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়াটা। আচ্ছা, এ কে হলো তোমার হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল? ডেভিড ওয়ার্নার হয়েছে। আচ্ছা, নেক্সট, আইসিসি মেন্স ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। আমাদের দাদা, তাই তো? বিসিসিআই প্রেসিডেন্ট ছিল, সেখান থেকে ইন্ডিয়ান মেন্স ক্রিকেট কমিটিরও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন যোজনা লঞ্চ করেছে? পশ্চিমবঙ্গ। 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 কারো বা দুয়ারে দিয়ে রেশন দিয়ে গেছে? না না এখনো। স্যার, এটা মুখের কথা, এটা মুখের কথা। যাই হোক, স্যার দেবে বলছে, লোক নিয়েছে যে। ও তো দেখো না কি হয়। যাই হোক, নিউজে তো দেখিয়েছে কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি সব রেশন দিয়েছে। সেটা তো দেখাতে তো হয়। আচ্ছা, দেখা যাক হয় নাকি, কতটা হয় সে আর এর থেকে। কর্ণাটক গভর্নমেন্ট বা অন্য কোনো গভর্নমেন্টও ওই সেম জিনিসটাই মানে দুয়ারে রেশন চালু করছে। হুম হুম। আচ্ছা, দেখা যাক কি হয়। কোন রাজ্যে ভারতে প্রথম ফুড মিউজিয়াম শুরু হয়েছে? ফুড মিউজিয়াম তামিলনাড়ু। তামিলনাড়ুতে। ডিস্ট্রিক্ট বলতে পারবে কোন ডিস্ট্রিক্টে? তাঞ্জাবুর। তাঞ্জাভুর। তাঞ্জাভুর। আচ্ছা, এটা কোন সংস্থা করেছে বলতে পারবে? বলা উচিত কোন সংস্থা? ফাও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা আমাদের এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই থেকে ইনিশিয়েট করা হয়েছে। আচ্ছা, এফসিআই সেটা মনে আছে কত সালে তৈরি হয়েছিল? 1965। 1965 না 1956, কোনটা? 65 না 56 ছিল? 56 ছিল স্যার। দেখি বলো তো, 56 ছিল না 65? 65 ছিল ডিউরিং থার্ড 5 ইয়ার প্ল্যান। ডিউরিং থার্ড 5 ইয়ার 65। আর 56 এ কি ছিল? ব্যাংক। 56 এ ফার্স্ট ইয়ার প্ল্যানে এসবিআই ছিল, এসবিআই, ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর এলআইসি ছিল। আচ্ছা, নিম্নলিখিত কোন সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব পেয়েছে? অপশন বি। অপশন বি, বিআরও। ফুল ফর্ম? বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোডস অর্গানাইজেশন, BORDER, বর্ডার রোডস অর্গানাইজেশন। আচ্ছা, নেক্সট বলো তো, নেহেরু দ্য ডিবেটস দ্যাট ডিফাইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? ত্রিপুর দমন সিং আর আদিল হোসেন। ত্রিপুর দমন সিং আর আদিল হোসেন, অপশন বি। আচ্ছা, ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে থিম কি ছিল?
এবারে থিমটা কি ছিল? অপশন এ। অপশন সি। অপশন সি, কাইন্ডনেস, দ্য ওয়ার্ল্ড উই মেক ইন্সপায়ার কাইন্ডনেস। অপশন সি। আচ্ছা, নেক্সট বলো তো, ন্যাশনাল প্রেস ডে পালিত হয় কবে? প্রেস ডে পালিত হয় কবে? প্রেস মানে এই সংবাদপত্রে, ন্যাশনাল প্রেস ডে স্যার পালন 18 করে নভেম্বর। 16 নভেম্বর, 16 তারিখে, 16ই নভেম্বর। এখানে স্যার 18 নভেম্বরের ডেট মনে রাখার ডেট মনে উপায় কি? রাখা ডেট মনে রাখার উপায়? হ্যাঁ উপায় বলতে সেরকম কিছুই না, কিছু ডেট থাকে, কিছু কিছু থাকে, সব ডেট মনে রাখা কারো পক্ষে তো সম্ভব নয়, কিন্তু আলাদা করে কিছু কিছু স্পেশাল ডেট থাকে যেগুলো হচ্ছে মনে রাখতে হয়। এবার কি বলতো, সব জিনিসই তুমি যতবার প্র্যাকটিস করবে, যত মক টেস্ট দেবে, যত মানে যেগুলোকে মক টেস্ট বলে, অনলাইন পোর্টালে যত মক টেস্ট দেবে, ফ্রিতেই দাও, কোনো অসুবিধা নেই, বিভিন্ন অ্যাপ ইনস্টল করে যত দেবে তত মনে থাকবে। এখানে ব্যাপারটা সেরকম নয় যে গুলে খেয়ে নেব, মুখস্থ করলে কিন্তু এখানে হবে না। তুমি যত এমসিকিউ প্র্যাকটিস করবে, যত মক টেস্ট দেবে, তত মনে থাকবে। আলাদা করে এখানে কম্পিটিটিভের শর্টকাট ব্যাপারটা, যে সেই বাবার হইলে আবার জ্বর মুখস্থ করে নেব, এখানে কিন্তু সেরকম হবে না। এটা মানে কি বলো, কম্পিটিটিভের ড্রব্যাক বলো বা ভালো বলো, যারা কালচারে থাকে তারা করতে পারে। কালচারে না থাকলে জাস্ট 2 মাস পরে, 1 মাস পরে, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের তো বলেওছিলাম যে 1 মাস পরে, 2 মাস পরে কিন্তু আর যাই হোক কম্পিটিটিভ পাস হয় না। যারা সারা বছর লেগে থাকে তারা এক্সাম ক্র্যাক করতে পারে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কোন রাজ্যে প্রতি বছর ওয়াঙ্গেলা ফেস্টিভ্যাল পালিত হয়? কোন স্টেটে উত্তরপ্রদেশ। ওয়াঙ্গেলা ফেস্টিভ্যাল পালন করা হয়? কোন স্টেট? কেরালা। পালন করা হয় মেঘালয়ে। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল পালন করা হয় মেঘালয়। মেঘালয়ের রাজধানী কি? শিলং। 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 ওকে, আচ্ছা। F1 সাউ পাউলো গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতলো কে? লুইস হ্যামিল্টন। মিল্টন। অপশন সি। অপশন সি, লুইস হ্যামিল্টন। আচ্ছা, সম্প্রতি বৃহৎ সোলার পার্ক ভাডালা সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভাডালা সোলার পার্ক গুজরাট। অবস্থিত গুজরাট। গুজরাট। গুজরাট না, রাজস্থানে অবস্থিত। স্যার গুজরাটে কি এটা পার্ক করেছেন না? গুজরাটে কি পার্ক হলো বলতো? আমাদের এতে তো, আমাদের উড়িষ্যাতে তো আর একটা নতুন হলো, কিন্তু গুজরাটে কি আবার ন্যাশনাল পার্ক হয়েছে? কত সোলার পার্ক, ফুড পার্ক হয়, কোনটা পার্টিকুলার নাম দেখলে মনে থাকবে, এভাবে তো মনে নেই কোন স্টেটে হয়েছিল। আচ্ছা, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতলো কে? বাবার আজম। ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার। বলো, ঠিক বলছো না ভুল বলছো? ডেভিড ওয়ার্নার না বাবর আজম, বলো। অ্যান্সার হবে ডেভিড ওয়ার্নার জিতেছে, ডেভিড ওয়ার্নার। মনে পড়েনি এত ফেসবুকে ব্যাপারটা হচ্ছে যে আগে আইপিএল হচ্ছে, তাকে এতে হ্যাঁ, আইপিএল এ তাকে খেলতে নেয়নি হায়দ্রাবাদ, আর সেখান থেকে সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো। ফেসবুকে এত কিছু হচ্ছে, দেখতে পাওনি কখনো? ডেভিড ওয়ার্নারকে করা হয়েছে না প্লেয়ার অফ দ্য। আচ্ছা, সম্প্রতি 16ই, এটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে এখন, দেখবে। সম্প্রতি 16ই নভেম্বর 2021 তারিখে ইউনেস্কো কততম প্রতিষ্ঠা দিবস পালন করছে? অপশন বি। অপশন বি 75তম না 74তম বলছি। 74তম। আচ্ছা, আমি সালটা বলে দিচ্ছি, 1945। এবার বলো কততম?
76তম। 76। 1945-এ প্রতিষ্ঠা হলে কততম হবে? 76তম। প্রতিষ্ঠা দিবস 75-এ হলে 75 থেকে 76 হবে না 75 হবে? 45 না 46 এস্টাবলিশ। ও এস্টাবলিশমেন্ট হচ্ছে ইউনেস্কো। 45 না 46 বলো তো, এক সেকেন্ড বলছি। কিন্তু 1945-এ 24শে নভেম্বর হয়েছিল মনে হয়। ইউনেস্কোটা জানি না। ইউনেস্কো এটার ইয়ার 46, 45 না 46, 46, 75তম, 75th। ওকে, আচ্ছা হেডকোয়ার্টার কোথায় বলো তো ইউনেস্কো? প্যারিসে। প্যারিসে। প্যারিস, প্যারিসে হেডকোয়ার্টার। আচ্ছা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় রিজাং লা ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেছেন? লেতে। লেটা কোথায় রয়েছে? লাদাখ। লাদাখ। লাদাখ সবচেয়ে উঁচু জায়গা। লেতে আমাদের সবচেয়ে হাইয়েস্ট এয়ারপোর্টও রয়েছে। এয়ারপোর্ট, তারপরে আমাদের বল চালু বল। হয়ে গেছে, পৃথিবীর উচ্চতম সড়ক পথ। হ্যাঁ হ্যাঁ, ওটাও চালু হয়ে গেছে, ওটাও চালু হয়ে গেছে একদম। আমাদের উচ্চতম যে কেন্দ্র, তোমার এই বেতার কেন্দ্র, সেটাও লেতে রয়েছে। আচ্ছা, উত্তরপ্রদেশে প্রথম অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ার উদ্বোধন করা হলো কোথায়? নয়ডা। নয়ডাতে। নয়ডাতে করা হয়েছে। নয়ডা নিয়ার অ্যাবাউট দিল্লির কাছাকাছি নয়ডা, যে নয়ডাতে অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ার উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন? ইউপি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অবভিয়াসলি ইউপিতেই হয়েছে না? এটা নিয়ে সব ট্রোল হচ্ছিল কিছুদিন আগে, যে আমাদের বাংলাতে হচ্ছে কি একটা মদ না, মহুয়া মদ না কি মদ নিয়ে হচ্ছে, আর উত্তরপ্রদেশে উদ্বোধন হচ্ছে। এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছিল। তো এই জিনিসটাকে নিয়ে দেখবে, দেখো সব জায়গা থেকে কিন্তু ইনফরমেশন পাওয়া যায়। আর কম্পিটিটিভ এর ক্ষেত্রে জাস্ট এইরকম ইনফরমেশন ডাইরেক্ট মনে রাখা খুব চাপ হয়, যতক্ষণ না জিনিসটা একটু ফোকাসের মধ্যে আসে। এই জন্য সবই দেখবে, কিন্তু জিনিসগুলোকে একটু অন্যভাবে দেখবে, ঠিক আছে? আচ্ছা, সাহিত্য বিভাগে কে জেসিবি প্রাইজ 2021 জিতেছে? এম মুকুন্দম। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত দ্য ডিসরাপ্টর হাউ বিশ্বনাথ প্রতাপ সিং শোক ইন্ডিয়া পুস্তকটি লিখেছেন কে? দ্য ডিসপিউটার হাউ বিশ্বনাথ প্রতাপ সিং, ভিপি সিং শক ইন্ডিয়া লিখেছেন দেবাশিস মুখার্জি। ভিপি সিং এর কেন বিখ্যাত? ভিপি সিং কেন বিখ্যাত? ভিপি সিং বলো দেখি। ভিপি সিং এর ছিল তো প্রধান প্রাইম মিনিস্টার ছিল। প্রাইম মিনিস্টার ছিল। আর কি ব্যাপার জানো? আর কি ব্যাপার জানো ভিপি সিং? তোমাদের ব্যাচটি তোমাদের রিসেন্ট পড়া হয়েছে ভিপি সিং সম্পর্কে। আর কি ইনফরমেশন মনে আছে? প্রথমে ডেপুটি পিএম ছিলেন, উপপ্রধানমন্ত্রী আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি পদত্যাগ করেছিলেন। তারপর আবার পুনরায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাই তো মনে পড়ছে এবার ভিপি সিং? ওকে। সম্প্রতি 17 নভেম্বর তারিখে ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে? 91তম। কত? লালা লাজপত রায়ের ডেথ কত সালে হয়েছিল বলতো? কত?
17ই নভেম্বর। ইয়ার কত ছিল? 1928 বোধহয়। সেই সাইমন কমিশনের একদম বিরুদ্ধে একদম রাস্তায় লড়াই করতে নেমে মাথায় বাড়ি খেয়ে মারা গেছিল পুলিশের লাঠি খেয়ে। ভেরি গুড। তাহলে কততম হচ্ছে? কততম? 93, 93তম। 93তম। 1928 17 নভেম্বর ডেথ হয়েছিল এবং তারপরে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল কে? ভগৎ সিং। ভগৎ সিং। ভগৎ সিং তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। কাকে হত্যা করেছিল? স্যান্ডার্স। স্যান্ডার্সকে হত্যা করেছিল। বাহ, এই তো। আচ্ছা, ওই হত্যা যেটা করেছিল ওটা কি একই ডেট ছিল? মানে আমি বইয়ে পড়েছিলাম যে একই ডেট, দেখছি যে এ 17ই নভেম্বর মারা গেছে আর ও মেরেছে ওদেরকে 17ই ডিসেম্বর, মানে এক মাস পরে। ওটা কি এক ডেটটা মাস একই পর। ছিল? ডেটটা সেম ছিল। নভেম্বর ছিল, ডিসেম্বর ছিল একদম। এনসিসি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন কবে লঞ্চ করা হয়েছে? হচ্ছে 19 সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর। আচ্ছা, সম্প্রতি প্রয়াত বাসুদেব পুরন্দরে কোন পেশার সাথে যুক্ত? বাসুদেব পুরন্দরে তিনি একজন হিস্টোরিয়ান ছিলেন। বাসুদেব পুরন্দরে একজন ঐতিহাসিক ছিলেন। আচ্ছা, কোন সংস্থা স্বাবলম্বন চ্যালেঞ্জ ফান্ড এসসিভি লঞ্চ করেছে? স্বাবলম্বন। নাবার্ড তো এগ্রিকালচারের সাথে বা রুরাল ডেভেলপমেন্টের সাথে যুক্ত। স্বাবলম্বন কেন আছে? SIDBI। SIDBI ফুল ফর্ম? স্মল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কবে তৈরি হয়েছিল বলতে পারবে? কত সাল? 1990। 2 এপ্রিল। ওকে, নেক্সট। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে থিম কি ছিল? আচ্ছা, কত তারিখে? আমি একটু আগে বলেছিলাম কত তারিখে পালন করা? 14ই নভেম্বর। 14ই নভেম্বর। থিম কি ছিল এবারে? অপশন এ। অপশন বি হবে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। অপশন বি হবে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। আচ্ছা, নেক্সট। সম্প্রতি কবে ওয়ার্ল্ড টয়লেট ডে পালিত হয়? 16ই নভেম্বর। 19 নভেম্বর। ওয়ার্ল্ড টয়লেট ডে পালন হয় 19শে নভেম্বর। আচ্ছা, কোন শহরে 82তম এয়ার অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স AIPCOর আয়োজন করেছে? কোন শহর? গুরুগ্রাম। AIPCO আয়োজন করেছে কোন শহর? এটা হবে সিমলা। কোন দেশ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন করবে? পাকিস্তান। পাকিস্তানকে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফিলোসফি ডে পালন করা হয় কবে? নভেম্বর মাসের কোন উইকে? 3rd বৃহস্পতিবার।
ওয়ার্ল্ড ফিলোসফি ডে। আচ্ছা, গ্লোবাল ব্রিভারি রিস্ক র্যাঙ্কিং লিস্টে ভারতের স্থান কত? ব্রাইভারি রিস্ক ইন্ডেক্সে ভারতের স্থান 82তম। প্রতি বছর কবে ন্যাশনাল নেচারোপ্যাথি ডে পালন করা হয়? 18th নভেম্বর, 18ই নভেম্বর। আচ্ছা, নিম্নলিখিত কে লাল সালাম নামক উপন্যাসটি লিখেছেন? স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে 20 নভেম্বর। 20 নভেম্বর। প্রতি বছর ওয়ার্ল্ড টেলিভিশন ডে পালিত হয় কত তারিখ? 21 নভেম্বর। ওয়ার্ল্ড টেলিভিশন ডে পালন করা হয় প্রতি বছর 21শে নভেম্বর। প্রথমবার এটা ঘোষণা করা হয়েছিল, মনে রাখবে, 1996-এ। 1996 সালে জাতিসংঘ থেকে এটাকে ডিক্লেয়ার করা হয়। এরপর থেকে 1996 এর পর থেকে 21শে নভেম্বরকে ওয়ার্ল্ড টেলিভিশন ডে হিসেবে পালন করা হচ্ছে। সম্প্রতি কোন অভিনেতা মহারাষ্ট্র সরকারের কোভিড টিকাকরণের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? সালমান খান। সালমান খান। ভেরি গুড। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন UNWTD এর কোন রাজ্যের প্রোক্লেমালি নামক গ্রামকে শ্রেষ্ঠ ট্যুরিজম ভিলেজের আখ্যা দেওয়া হয়েছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানাকে দেওয়া হয়েছে। ভেরি গুড। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত শ্রীমার্ধনায়ম পুস্তকটি কে লিখেছেন? শ্রীমার্ধনায়ম। এটা হচ্ছে শশী কিরণের লেখা বুক। আচ্ছা, সম্প্রতি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের কততম জন্ম বার্ষিকী পালিত হয়েছে? 554। গুরু নানকের হচ্ছে বার্থডেটা কোথায় জন্ম হয়েছিল মনে আছে? লাহোরের তালবন্দি গ্রামে। সালটা কত ছিল বলতো? 1469। 14 দাঁড়াও এক সেকেন্ড। 1469, 1469। তাহলে কত হচ্ছে? 552তম। আচ্ছা, সম্প্রতি কোন দেশগুলির ত্রিপক্ষীয় সামুদ্রিক নৌসেনা অনুশীলন সিটম্যাক্স অনুষ্ঠিত হয়েছে? ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড। ভারত, সিঙ্গাপুর আর থাইল্যান্ডের মধ্যে হয়েছে। 15 থেকে 16 নভেম্বর। আচ্ছা, নেক্সট, কোন রাজ্যে জলজীবী মেলা 2021 শুরু হয়েছে? জিলেবি। উত্তরাখণ্ড। জলজীবী উত্তরাখণ্ডে। ডিস্ট্রিক্ট কি বলতে পারবে? এটা হচ্ছে পিথারোগাড় ডিস্ট্রিক্টে এটা হয়েছে। চোদ্দ থেকে 24শে নভেম্বর।
আচ্ছা, সম্প্রতি কোথায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হয়েছে? এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ঢাকা। ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে। আচ্ছা, নরেন্দ্র মোদী কোথায় আল্ট্রা মেগা সোলার পার্কের ভিত্তি স্থাপন করেছেন? পুনে। কোথায় হবে আল্ট্রা মেগা সোলার পার্ক? এটা হবে ঝাঁসিতে। আচ্ছা, সম্প্রতি কোন দেশ 14তম আইসিসি আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে? আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক জিতেছে? 5টি। ভারত মোট 7টি পদক জিতেছে। 7। আর্চারি মানে কি? আর্চারি মানে হচ্ছে তীরন্দাজ। তার মধ্যে একটা গোল্ড পেয়েছে, 4টা সিলভার পেয়েছে, আর 2টো ব্রোঞ্জ পেয়েছে। কটা হচ্ছে? 7টা। ওকে, একটা গোল্ড, 4টে সিলভার, 2টো ব্রোঞ্জ। দ্য ডিসরাপ্টার হাউ ভিপি সিং। আচ্ছা, বইটা তো হলো এক্ষুনি। কি হলো অ্যান্সার মনে আছে? দেবাশিস 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 মুখার্জি। দেবাশিস মুখার্জি। আচ্ছা, WTA ফাইনালস টেনিসের শিরোপা জিতেছেন কে? জিতেছেন গারবিনা মুগুরুজা, অপশন সি। আচ্ছা, ওয়ার্ল্ড টয়লেট ডে থিম কি ছিল? এবারে ওয়ার্ল্ড টয়লেট ডে থিম। বি। অপশন এ, ভ্যালুইং টয়লেটস, অপশন এ। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফিশারিজ ডে পালিত হয় কবে? ফিশারিজ ডে পালিত হয় কবে? ফিশারিজ মানে মাছ ধরা, ফিশারি। নভেম্বর, 21শে নভেম্বর। আচ্ছা, রানী গাইডিন লিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম কোন রাজ্যে নির্মিত হবে? ঝাড়খণ্ড। এটা হবে মণিপুরে। আচ্ছা, কোন দেশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল DSAT এর সফল পরীক্ষণ হয়েছে? রাশিয়া। নেপাল। বলো, DSAT এর সফল পরীক্ষণ হয়েছে। স্যার নেপাল দুটো অপশন দেওয়া আছে। ও না, সরি, নেপাল হবে না, রাশিয়া হবে। যাই হোক, দুটো দিয়ে দিয়েছে, কোনোটাই উত্তরে নয়, রাশিয়া উত্তর হবে। কোন রাজ্যে ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষমতা বৃদ্ধির জন্য মাদার্স অন ক্যাম্পাস উদ্যোগ শুরু করা হয়েছে? ত্রিপুরা। উড়িষ্যা। ত্রিপুরাতে করা হয়েছে। ভেরি গুড, ত্রিপুরাতে করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইকের থিম কি? অপশন সি। না, অপশন বি, গো ব্লু। আচ্ছা, আইডি শুক্লা কোন রাজ্যের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন? অ্যান্সার হবে গোয়া। আচ্ছা, পর্যটন শিল্পের প্রচার করতে ভারতীয় রেল কোন ট্রেন লঞ্চের পরিকল্পনা করছে? অপশন এ। অপশন এ, ভারত গৌরব। আচ্ছা, ইন্টারন্যাশনাল
এনিমি এমি অ্যাওয়ার্ডনেসে কোন ওয়েব সিরিজ বেস্ট ড্রামা পুরস্কার পাচ্ছে? পাচ্ছে তেহরান। তেহরান ওয়েব সিরিজটা বেস্ট ড্রামা পুরস্কার পাচ্ছে ওয়েব সিরিজ। আচ্ছা, F1 কাতার গ্র্যান্ড প্রিক্সের খেতাব জিতেছে কে? হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন, অপশন বি। সম্প্রতি প্রকাশিত প্রাইড প্রেজুডিস অ্যান্ড পুন্ডিটি পুস্তকটি কে লিখেছেন? অপশন বিশাল ডি। বড়। কি হবে বলো? স্যার অনুপম খের। স্যার চেতন ভকত। বলো কি হবে? এগুলো স্যার একটাও নয়, তাহলে অপশন ডি। অপশন ডি শশী থারুর। আচ্ছা, ভারতীয় স্টেট ব্যাংকের ইকো র্যাপ রিপোর্ট অনুসারে অর্থ বছর 2021-22 ভারতের জিডিপি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 8.3 থেকে 8.6। ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি গ্রোথ হয়েছে কত পার্সেন্ট? বলো। অপশন বি। অপশন বি হবে 9.3 থেকে 9.6%। আচ্ছা, কোন দেশ পৃথিবীর প্রথম বিটকয়েন সিটি নির্মাণের পরিকল্পনা করছে? এল সালভাডোর। এল সালভাডোর। আচ্ছা, কোন দেশ জাইকন হাইপারসনিক ক্রুজ মিসাইল লঞ্চ পরীক্ষণ করছে? রাশিয়া। অ্যান্সার হবে রাশিয়া। টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতেছে? অ্যান্সার হবে অনিতা দেশাই। স্যার কিসের জন্য পেয়েছে? কোনটা? এটা অনিতা। টাটা, এই যে টাটা সাহিত্যের জন্য। লিটারেচার লাইফ, সাহিত্যের জন্য টাটা লিটারেচার লাইফ, টাটা ফাউন্ডেশন থেকে, টাটা থেকে দিয়েছে আচ্ছা লাইফ ঠিক। টাইম অ্যাচিভমেন্ট। আচ্ছা, ওয়ার্ল্ড ফিশারিজ ডে উপলক্ষে কোন রাজ্যকে বেস্ট মেরিন স্টেট অ্যাওয়ার্ড 2021-22 প্রদান করা হয়েছে? কেরালা। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে, এপি অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের 3টে ক্যাপিটাল মনে আছে? বলেছিলাম একমাত্র স্টেট যার 3টে ক্যাপিটাল রয়েছে, মনে পড়ে? অমরাবতী, ভাইজ্যাক, এরকম কিছু। ভাইজ্যাক নয়, অমরাবতী একটা আছে, আরেকটা ভাইজ্যাক নয়, বিশাখাপত্তনম। হ্যাঁ স্যার, বিশাখাপত্তনমকেই তো ভাইজ্যাক বলা হয় বোধহয়। বিশাখাপত্তনম ভাইজ্যাক কি সেম? হ্যাঁ স্যার। হতে পারে, জানা নেই। আচ্ছা, বিশাখাপত্তনম। আর আরেকটা কে? স্যার আচ্ছা, বিশাখাপত্তনম তো একটা স্টেশন বা লোকেশন, সে ভাইজ্যাকটা তো ওই সিটি মতো। বলতে আমার ঠিক আইডিয়া নেই। ভাইজ্যাগও নাম শুনেছি, বিশাখাপত্তনমের উপর দিয়ে আমি গিয়েছি, কিন্তু বিশাখাপত্তনমের ভাইজ্যাক সেম না ওর মধ্যে একটা পার্ট শহর? বিশাখাপত্তনমটাই ভাইজ্যাক, কারণ আমাদেরকে কলেজ থেকে যখন বেড়াতে নিয়ে গেছিল বলছিল ভাইজ্যাক, কিন্তু আমরা নেমেছিলাম বিশাখাপত্তনম স্টেশনে, দিয়ে ওখান থেকে মানে ওই সিটিটাকেই ভাইজ্যাক বলা হয়। আচ্ছা আচ্ছা, হতে পারে, অসুবিধা। আচ্ছা, আরেকটা কি বলো? আরেকটা রয়েছে কুর্নুল, ঠিক আছে? অমরাবতী, বিশাখাপত্তনম আর কুর্নুল, 3টে ক্যাপিটাল অন্ধ্রপ্রদেশে রয়েছে। স্যার কখন কোথায় কাজ হয় তাহলে? মানে এটা কি কখন শীতকালীন কোথায় না, গ্রীষ্মকালীন? না সেটা উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডে গ্রীষ্মকালীন, শীতকালীন, এটা হচ্ছে বিভিন্ন, একটা হচ্ছে তোমার জুডিশিয়াল আছে, একটা হচ্ছে এমনি স্টেটের রয়েছে, এইভাবে ভাগ আছে, এটা কাজ অনুযায়ী ভাগ। যেহেতু স্টেটটা এখন নিউ ফরমেশনে আছে, তো
আগে তো তেলেঙ্গানাতে একসাথে হতো, হায়দ্রাবাদ আর তেলেঙ্গানা। 2014 এর পর থেকে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে, তারপর 3টে ক্যাপিটালে একসাথে এখন কাজ হচ্ছে। এরপর হয়তো একটা ক্যাপিটাল করে দেবে, নাও করতে পারে, সেটা ডিপেন্ড করছে পার্লামেন্টের উপর ওখানে। ঠিক আছে, নেক্সট সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ উত্তরাখণ্ডের একটা ক্যাপিটাল দেরাদুন আছে, আর একটা কি আছে একটু বলে দেবেন, ভুলে গেছি আমি। গ্যারসেন। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। উত্তরাখণ্ড ক্যাপিটাল, একটা হচ্ছে দেরাদুন, আর একটা হচ্ছে যে গ্যারিসন আছে। দেরাদুন হচ্ছে শীতকালীন আর গ্যারিসন হচ্ছে গ্রীষ্মকালীন। ঠিক আছে, ঠিক আছে স্যার। সামার ক্যাপিটাল উত্তরাখণ্ড, আর হচ্ছে উইন্টার ক্যাপিটাল গ্যারিসন। গ্যারিসনটা এখানটায় লেখা নেই, লেখা আছে কোনো একটা জায়গায়। নেক্সট, হ্যাঁ, রামনাথ কোবিন্দ ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দনকে পুরস্কার কাকে দিয়েছে? বীর চক্র। বীর চক্র অভিনন্দন বর্তমানকে। অভিনন্দনকে, ওই যে অভিনন্দন আমাদের এর সাথে যুক্ত, ওই যে বালাকোটে এয়ার স্ট্রাইক। কালাকোটে এয়ার স্ট্রাইকের জন্য বিশাল পার্সোনালিটি, বীর চক্র। আচ্ছা, ইন্ডিয়া ভার্সেস ইউকে স্টোরি অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইন পুস্তকটি কে লিখেছেন? আকবর উদ্দিন, সৈয়দ আকবর উদ্দিন। সৈয়দ আকবর উদ্দিন, অপশন এ। আচ্ছা, এসডিজি আরবান ইন্ডেক্স ড্যাশবোর্ড শহর কোন শীর্ষে রয়েছে? কোন শহর শীর্ষে রয়েছে? পানাজি। সিমলা। আরবান ইন্ডেক্স ড্যাশবোর্ড 2021-22 শীর্ষে রয়েছে সিমলা। আচ্ছা, সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে অফ এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উমেন পালিত হয় কত তারিখে? 25শে নভেম্বর। পালন করা হয় প্রতি বছর 25শে নভেম্বর, 25th নভেম্বর। 1993 সাল থেকে এটাকে চালু করা হয়েছে, 1993 থেকে জাতিসংঘ সাধারণ সভা থেকে। আচ্ছা, সম্প্রতি 25শে নভেম্বর তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিশিলা স্থাপন করেছেন? নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নয়ডা। নয়ডা। ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে ভারতের শ্রেষ্ঠ অভিনেতার খেতাব পেলেন কে? ডেভিড টেনাক। আবদাল্লাহ হ্যামডক কোন দেশের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হয়েছেন? মালদ্বীপ। মালদ্বীপ নয়, সুদান। সুদানের ক্যাপিটাল কি মনে আছে? নাইরোবি। খার্তুম। সুদানের ক্যাপিটাল খার্তুম রয়েছে। আচ্ছা, কোন কন্টিনেন্টে আছে? সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা বললেই হবে, আফ্রিকা কন্টিনেন্টে রয়েছে। আচ্ছা, কোন ব্যাংক ভারত জুড়ে রপ্তানিকার আমদানিকারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড এমার্জি লঞ্চ করেছে? পিএনবি। আইসিআইসিআই। আইসিআইসিআই ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট আইসিআইসিআই ব্যাংক। ইন্ডিয়া ভার্সেস দ্য ইউকে স্টোরি অফ আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইন পুস্তকটি লিখেছেন, ও এটা একটু আগে হলো তো, কি হলো অ্যান্সার? আকবর উদ্দিন। হ্যাঁ, সৈয়দ আকবর উদ্দিন, ভুলিয়ে গেছে। হ্যাঁ, সৈয়দ আকবর উদ্দিন। আচ্ছা, সম্প্রতি কোন ভারতীয় রাজ্য প্রতি বছর লচিত ডে পালিত হয়? পালন করা হয় আসামে। স্যার লাচিত ডে মানে? লাচিত ডে ওখানকার একটা উৎসব, লাচিত এক ধরনের উৎসব।
আচ্ছা, ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 অনুসারে পরপর তৃতীয় বছরের জন্য পৃথিবীর দায়িত্ব এসে গেছে। নিউ দিল্লি। দিল্লি। এটার বলার কিছুই নেই, নিউ দিল্লি। কোশ্চেনটা উচ্চারণ করতেও ইচ্ছে করে না। আচ্ছা, ভারত জুড়ে সংবিধান দিবস 26 নভেম্বর। 26শে নভেম্বর। 26শে নভেম্বর। এটা কি বলা হয়? সংবিধান দিবস। হ্যাঁ, বলাই আছে, কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস 26শে নভেম্বর। আচ্ছা, কত সালে? 1949। 1949। 1949-এ 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। আচ্ছা, ভারতের সংবিধান গৃহীত করেছিল কে? গণপরিষদ। গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভেরি গুড। নিম্নলিখিত কে কুকিং টু সেভ ইয়োর লাইফ পুস্তকটি লিখেছেন? অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি, নোবেলজয়ী ইকোনমিক্স। নিম্নলিখিত কোন দল তৃতীয়বার সৈয়দ মুশতাক আলী ক্রিকেট ট্রফি শিরোপা জিতেছে? তামিলনাড়ু। তামিলনাড়ু। সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতলো তামিলনাড়ু। সম্প্রতি মাগডালিনা অ্যান্ডারসন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে একদিন পরেই ইস্তফা দিলেন? আচ্ছা, এখানটা একটা তামিলনাড়ুটা হচ্ছে কোন দেশকে, মানে কোন স্টেটকে হারালো? রানার আপ কে ছিল? কর্ণাটক। কর্ণাটক রানার আপ ছিল। সেখানে বলা হয়নি, কর্ণাটকা ছিল রানার আপ। আচ্ছা, এটা কি হবে? কোন স্টেট? সুইডেন। সুইডেন। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক আছে? মহিলা প্রথম সুইডেনের। আচ্ছা, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর নাম কি, যিনি সম্প্রতি শিশুদের জন্য ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাব লঞ্চ করেছেন? কে আছে আমাদের প্রযুক্তি মন্ত্রী? স্যার হর্ষবর্ধন। হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী। হর্ষবর্ধন কেন হবে? জিতেন্দ্র সিং কি? জিতেন্দ্র সিং, একদম। হর্ষবর্ধন কেন হবে? রিজলভ ইউনিটাইং নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড আত্মজীবনীটি কে লিখেছেন? জাতিসংঘের পূর্ব সেক্রেটারি বান কি মুন। জাতিসংঘের পূর্ব সেক্রেটারি ছিল। আচ্ছা, নিম্নের কোন দেশ এশিয়ান ইউথ গেমস 2025 আয়োজিত হবে? কোন দেশে? উজবেকিস্তান। 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 উজবেকিস্তানের রাজধানী কি? তাসখন্দ। তাসখান্দ। সম্প্রতি প্রয়াত চুন দুন হৌ কোন দেশের পূর্ব রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত ছিলেন? লাস্ট কোশ্চেন আজকে। উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া নয়, দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। চান দুন কোন দেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন? স্যার, উত্তর কোরিয়ায় কি একটা নিয়ম করেছে যে সাধারণ মানুষ লেদারের জ্যাকেট পরতে পারবে না, কেন? হ্যাঁ, ওটা হচ্ছে পশু সংরক্ষণ, পশুকে করার জন্য, কনজারভেশন করার জন্য ওটা করেছে। সাধারণ মানুষ পরতে পারবে না, তাহলে মানে যারা ধনী মানুষ তারা পরবে, তাদের জন্য এই নিয়মটা নয়? সেটা এবারে কি বলবো বলো, মানে এই জিনিসগুলো তো কিছু বলার নেই। সব জায়গাতে সবকিছু রুলস মিডল ক্লাসদের জন্য, আপার ক্লাসদের জন্য যতই বলু যাই বলু থাকে। এটা তুমি প্রতিবাদ করলেও কি হবে, আর আমি প্রতিবাদ করলেও কি হবে। রুল একটা দিয়েছে, সংরক্ষণ প্রয়োজন আছে, তারপরে এবার আর কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই। ওকে, কিম জংটা কি উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া? কিম জোন উত্তর কোরিয়া তো, কিম জোন তো উত্তর কোরিয়া, JOHN, কিম জোন এই যে নর্থ কোরিয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমরা এটা আরেকবার পিডিএফটা ভালো করে পড়ে নেবে। আমি তোমাদের নেক্সট উইকে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেবো,
সেখানে আমরা টোটালটার উপরে একটা ক্লাস ডিসকাস করব, টোটাল নভেম্বরের উপরে একটা ক্লাস আমরা আবার ডিসকাস করব। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।